আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি সাদা চমচম। আর তার জন্য এখানে আমি 1 কাপ ছানা নিয়েছি। ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। অবশ্যই ছানাটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। আর সেই সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 2 প্যাকেট গুঁড়া দুধ, এখানে 10 টাকা দামের গুঁড়া দুধটা আমি ব্যবহার করছি। দিয়ে দিব 1 চিমটি খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সুজি। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, হাফ টিস্পুন এলাচ পাউডার। এখন ছানাটাকে শুকনো উপকরণের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। দেখেই বুঝতে পারছেন আমি হাত দিয়ে কিভাবে কাজটা করছি। আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি চমচমগুলো বানিয়ে নেব। সবগুলো চমচম আমি বানিয়ে নেব। আমি এখানে প্রথমে 1 ব্যাচ চমচম বানিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 2 কাপ চিনি আর 2.5 কাপ পানি দিয়ে বলক তুলে নিয়েছি। প্রথম ব্যাচটা আমি দিয়ে দেব ফুটন্ত শিরায়। পরের ব্যাচটাও এখন দিয়ে দেব। সবগুলো চমচম কিন্তু আমি শিরায় দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব না, কারণ অনেক সময় দেখা যায় সাথে সাথে ঢাকনা দিলে উপরে চলে আসে বলকটা আর মিষ্টিগুলো ভেঙে যায়। তাই আমি এখন ঢাকনাটা দিয়ে দিব না। কয়েকটা বলক তুলে মিষ্টিগুলো যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে দেব। শিরাটা অনেকটাই শুকিয়ে এসেছে, তাই আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ এখন আর মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এখন আমি মিষ্টিগুলোকে 2 ঘন্টা এই শিরার মধ্যে রেখে দেব। তারপর উপরে কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে মাওয়াটাও ব্যবহার করতে পারেন। এভাবে খুব সহজেই কিন্তু আপনারা সাদা চমচমটা বাসায় বানিয়ে নিতে পারেন। খুব অল্প উপকরণে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।